প্রিয় চ্যামকেশ বন্ধুরা, তো অফারটা কীভাবে কমপ্লিট করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে ডাটা ক্লিয়ার করে নেবেন চ্যামকেশের, তারপর হচ্ছে গুগল প্লে সার্ভিসের, ঠিক আছে। দেন আপনারা ইনস্ট্যান্ট ইমেল অ্যাড্রেস, এখানে দেখেন 4টা অ্যাপসের নাম আছে বা 4টা অ্যাপস আছে। তো ইনস্ট্যান্ট ইমেল অ্যাড্রেস এটা ওপেন করবেন। ওপেন করার পর একটু ওয়েট করবেন, এখানে লোডিং নিয়ে কিছু অপশন শো করবে। তো এখানটায় দেখেন র্যান্ডম অ্যাড্রেস জেনারেশন লেখা আছে। র্যান্ডম অ্যাড্রেস জেনারেশনে ক্লিক করবেন, তারপরে কিছু একটা লিস্ট শো করবে, দেখেন শো করছে। তো এখানটায় দেখেন কপি অ্যাড্রেসে ক্লিক করবেন, তাহলে ইমেলটা কপি হয়ে গেছে আমার অলরেডি। এটাকে মিনিমাইজ করবেন। তারপর ওপেন ভিপিএন স্পাইডার আর ওপেন ভিপিএন কানেক্টর, এই দুটা আপনারা অ্যাপস ইনস্টল যদি না থাকে অবশ্যই ইনস্টল করবেন। এক কথায় এই 4টা অ্যাপস আপনারা ইনস্টল করে রাখবেন। তারপরে হচ্ছে ওপেন ভিপিএন স্পাইডার, এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এটাকে মিনিমাইজ করবেন। তারপর আল্ট্রাসাব ভিপিএনটা ওপেন করবেন। ওপেন করে কানেক্টে ক্লিক করবেন। এখানটায় কানেক্ট হয়ে গেছে দেখেন। তো এটাকে মিনিমাইজ করবেন। তারপরে আবার ওই যে এক কথায় মিনিমাইজ করা যে ওভিপিএন স্পাইডার আছে ওটা আবার ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পর দেখেন এখানে অনেকগুলো ইউনাইটেড স্টেটের আইপি, ঠিক আছে। তো এখানটা যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাড আসতে পারে, যদি অ্যাড আসে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়ে আবার এই যে সবুজ কালারের যে ইয়াটা দেখতে পাচ্ছেন ওইখানটায় ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপর এটিকে মিনিমাইজ করে চ্যামকেশ অ্যাপস ওপেন করলাম। চ্যামকেশ অ্যাপস ওপেন করে ইনকাম সেকশনে যাবেন। তো এটা অনেকটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করে, যাদের নেট কানেকশন ফাস্ট খুব দ্রুত করতে পারবেন। তো ইনকাম সেকশনে যাবেন। তারপর হচ্ছে অফার ওয়ালে গিয়ে এইখানটা ওবিতে ক্লিক করবেন, ঠিক আছে। ওবিতে ক্লিক করবেন, দেখবেন যে অফারটা শো করবে। তো নো অফার অ্যাভেলেবল আসতে পারে। যদি নো অফার অ্যাভেলেবল আসে তাহলে একবার ব্যাক হবেন। ব্যাক হওয়ার পর আপনারা যে আইপিটা কানেক্ট করছিলেন ওই আইপিটা ডিসকানেক্ট করে আরেকটা নতুন আইপি, এক কথায় পরের আইপি অথবা পরের আইপিগুলো সিলেক্ট করে আবার ওবিতে যাবেন, ঠিক আছে। অফার শো করবে। তো এখানটায় নেট কানেকশনের উপর ডিপেন্ড করে অফারটা শো মানে ইয়ে করবে কিনা। তো দেখি অফারটা শো করে কিনা। অবশ্য এই অফার শো করছে আমার। তো এখন দেখাই আমি নিচে যে ফর হুইলার ডিজিটাল আর হচ্ছে আরও একটা আছে। তো যে হট রোড ম্যাগাজিন দুইটাই একই সেম। তো একসাথে দুইটা কমপ্লিট করা যাবে না, যে কোনো একটা। তো আমার নেট কানেকশন স্লো, যার কারণে পিকচারটা শো করতেছে না। তো পিকচারটা শো করতে একটু লেট হচ্ছে। এই যে দেখেন ফর হুইলার ডিজিটাল, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই পেজটা আসবে। তারপরে নিচে দেখেন আর্ন লেখা আছে, আর্নে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটা আসবে। এখানটায় কখনোই স্ক্রিনে টাচ করবেন না, ঠিক আছে। টাচ করলে অফারটা শো করবে না। তো যদি টাচ করতেই হয়, যে সাদা বর্ডার আছে যেখানটায় ঘুরতেছে চাকার মতো, টাচ করলে ওই জায়গায় টাচ করতে পারবেন, আদার্স কোনো জায়গায় টাচ করতে পারবেন না। টাচ করলে আপনাদের অফার শো করবে না, ঠিক আছে। কোথায় যে পেজটা সার্ভের যে পেজটা সেটা আসবে না। তো এখানটায় ওয়েট করবেন না আসা পর্যন্ত। এখানটায় অনেকটা নেটের উপর ডিপেন্ড করে। আমার নেট এখানটায় স্লো, যার কারণে সময় নিচ্ছে। যাদের নেট কানেকশন ফাস্ট খুব দ্রুত করতে পারবেন। তো আমি আবারও বলি, এই অফারটা আপনারা যতবার ইচ্ছা ততবারই কমপ্লিট করতে পারবেন। কমপ্লিট করতে গেলে একবার কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে ডাটা ক্লিয়ার করে নিতে হবে। তারপরে সেম প্রসেসে আপনারা কমপ্লিট করতে পারবেন বারবার। কোথায় যতক্ষণ অফারটা থাকবে ততক্ষণে আপনারা কমপ্লিট করতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, অফার ওয়ালের যে অফারগুলো এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো লিমিট নেই, যে কোনো সময় চলে যেতে পারে, ঠিক আছে। তো দেখেন অফারের পেজটা শো করতেছে আমার। তো পুরো পেজটা না আসা পর্যন্ত ওয়েট করবেন।
তো অফার পেজটা শো করছে, দেখেন নিচে আসবেন, এখানটায় ফার্স্ট নেম লাস্ট নেম, এখানটায় ইচ্ছা মতো যে কোনো ওয়ার্ড দিলে হবে। আর ইমেলটা, যে ইমেলটা কপি করছিলাম ওইটা এখানটায় পেস্ট করে দিলাম, পাসওয়ার্ডের জায়গাও পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে গেট ইট ফ্রিতে ক্লিক করলাম। এরপরে একটু ওয়েট করবেন, দেখবেন যে নেক্সট আরেকটা পেজ আসবে, ওটা আসলে এক কথায় নেক্সট পেজটা আসা মাত্র আপনারা পয়েন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো গেট ইট ফ্রিতে ক্লিক করছি, নেট কানেকশনের জন্য একটু লেট হচ্ছে, তো নেক্সট পেজ না আসা পর্যন্ত ওয়েট করবেন, ঠিক আছে। আর একটা বিষয়, ওবিতে নো অফার অ্যাভেলেবল আসার মূল কারণ হচ্ছে প্রত্যেকটা আইপিতে কিন্তু মানে অফারগুলো থাকে না, যার কারণে নো অফার অ্যাভেলেবল দেখায়। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, ওবি থেকে বের হয়ে আপনারা যে ইয়াটা আছে ওভিপিএন, ওটার যে আইপিটা সিলেক্ট করছিলেন ওটা চেঞ্জ করবেন, ডিসকানেক্ট করে নতুন একটা আইপি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমার অফারটা কমপ্লিট হয়ে গেছে, এই পেজটা আসলে আপনারা বুঝবেন যে অফার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখান থেকে ব্যাক হবেন, ব্যাক হওয়ার পর দেখবেন এখানটায় অফারটা এখান থেকে চলে যাবে, ঠিক আছে। এখানটায় ফর হুইলার যে এটা আছে এটা এখান থেকে চলে যাবে। তো যাই হোক, এটা চলে যাক আর না যাক সেটা বড় বিষয় না, আমার নেট কানেকশন স্লো বিধায় এটা চলে যেতে একটু সময় নিচ্ছে। তো এই দেখেন চলে গেছে, ঠিক আছে। তারপরে এই যে ব্যাক হবেন, ব্যাক হওয়ার পর আপনাদেরকে আমি ট্রানজ্যাকশন চেক করে দেখাচ্ছি যে আমি পয়েন্টটা পাইছি কিনা। দেখেন এই যে চেঞ্জ হয়ে গেল, তার মানে আমি পয়েন্ট পেয়ে গেছি। তো আমি ট্রানজ্যাকশনে যাচ্ছি, তারপর অফার ওয়ালে দেখেন এই যে 36 পয়েন্ট দিয়ে দিছে, ঠিক আছে। সো আপনারা এইভাবে বারবার কমপ্লিট করতে পারবেন। অবশ্যই ডাটা ক্লিয়ার করে আবার আপনারা কমপ্লিট করবেন। ধন্যবাদ।